আসসালামু আলাইকুম প্রাণের আপুরা ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি আপনাদের বোন, আপনাদের দোয়া ভালোবাসা ভালো আছি। তো এখানে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো রাত্রে আমি সিমের বিচিগুলো ছিলে রাখছি। এই শীতে এই প্রথম মানে খেসারা বলে আমাদের দেশে, খেসারাটা খেলাম। আর আপনাদের ভাইয়া অনেক দিন পর বলতে বলতে তেলাপিয়া মাছ আনছে, মানে ছোট সাইজের পায় না, এই জন্য আনে না। 3টা মাছ আনছে, তাও 1 কেজি 200 গ্রাম। তো আমি এখানে কিভাবে পরিষ্কার করব? তো আমি যা তার কাটা আছে না, ওইটা দিয়ে মাজনি দিয়ে তারপর ডোলে তারপর এখানে মানে কুটে নিছি, বটি দা দিয়ে পিস পিস করে নিছি। এখন লবণ দিয়ে ভালো মতো কষলিয়ে ধুয়ে তারপর আমি এটাকে মাছটাকে ভেজে একটা বুনা করব, আর একটা মাথা দিয়ে আমি খাইসারাটা রান্না করব। তো খাইসারা শুধু আমার আব্বা এমনি রান্না করলে পছন্দ করে। আমি ছোটো থেকে দেখে আসছি খাইসারের সাথে বেগুন দেয়, তো একটা লসখসা ভাব হয়। এখানে আমি তেলাপিয়া মাছের 2 টুকরা আবার আমাদের কালুর জন্য রান্না করতেছি হলুদ আর লবণ দিয়ে। তো এখানে আমি খাইসারাটা কিভাবে রান্না করতেছি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো হয়তো রান্নার ভিডিও দেখতে দেখতে বোর হয়ে যাবেন, কিছু করার নাই। আমি ব্লগ ভিডিও হিসেবেও দেখাই, আবার রান্নার ভিডিওটাও একটু বেশি দেখাই। তো আমার শরীরটা প্রচুর খারাপ। তো এখানে আমি পেঁয়াজ কুচি, তারপরে কাঁচামরিচ ফালি করে দিছি, আর রসুন টমেটো একটা দিছি ফালি করে, আর রসুন বাটাটা দিছি। আর এখানে আমি দিছি হলদির গুঁড়া, মরিচের গুঁড়োটা সাধারণ বেশি দিছি ঝাল ঝাল হওয়ার জন্য। তো মাপ করে দিবেন, আমার শরীরটা প্রচুর খারাপ, বয়স দিতে আমার খুব খারাপ লাগতেছে। সামনে হয়তো কয়েকদিন 2-3 দিন ভিডিও দিব না, কিছু মনে করবেন না। তো এখানে ভিডিও ছাড়তেও পারি না, আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে খুব ভালো লাগে, এই জন্যই ভিডিও দেওয়া। তো এখানে এই তো যখন মশলাটা কষানো হয়েছে, তো আমি প্রথমে বেগুন আর আলুটা দিয়ে দিছি। বেগুনটা আমি এইভাবে কেটে নিয়েছি, লম্বা বেগুন এইভাবে লম্বা লম্বা করেই কেটে নিছি, কারণ এটা গলে যাবে। তো এটা যখন একটু কষানো হবে তখন আমি সিমের বিচিটা দিয়ে দিব। তো এই তো কষানো হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে দিছি। তার কষানো হয়ে গেছে। তো এখন আমি সিমের বিচিটা এখানে দিয়ে দিব। সিমের বিচিটা দেওয়া, কালারটা দেখুন অনেক সুন্দর আসছে কালারটা। আমার বয়স দেখে আপনারা বুঝতে পারছেন আমার মানে কি যে খারাপ লাগতেছে বলার মতো না, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তো এই তো আমি 1/2 কেজি সিমের বিচি আনছে, পুরাটাই আমি রান্না করছি। তাও দুপুরে আপনাদের ভাইয়ার আমার ছেলে খায় নাই, তাই রাত্রে বেলা মানে আমার জন্য থাকতেছে না এরকম। মানে মজা হয়েছে, অনেক স্বাদ হয়েছে, আমি দুপুরে খাই নাই। তারপরও রাত্রে একটুখানি হয়েছে, আমি কালকে রান্না করছিলাম। তো এখানে তো এটা কষানোর জন্য আমি দিয়ে দিছি। এটা কষানো হলে তারপর আমি এখান দিয়ে মাছ ভাজি করছি যে টুকরা, ওটা ভুনা করে নিচ্ছি এক চুলার মধ্যে। পেঁয়াজ কুচি করে দিছি, এখানে কাঁচামরিচ ফালি করে দিছি, আর রসুন বাটা একটু দিব, আর হলদির গুঁড়ো মরিচের গুঁড়ো দিব, এইটুকুই। মাছ রান্নাতে আমরা সাধারণত জিরার গুঁড়ো আদা এটা ব্যবহার করি না। আর যেটা সে মায়ের থেকে সবাই শিখে আসে, মা যেভাবে রান্না করে আমরাও সেভাবে রান্না করি। তারপরে নোয়াখালীতে এরকমই রান্না করে, মশলাটার মধ্যে শুধু মাছ ইউজ করে। তো আমার এখানে কষানোটা হয়ে আসছে, এজন্য আমি মাথা যে ভাজি করে রাখছি মাথাটা দিয়ে দিছি। তো মাথাটা দিয়ে এখন আরেকটু কষিয়ে তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এখানে। তো এটা কষানো হোক, এখান দিয়ে অন্য চুলাতে তো আরেকটা রান্না করতেছি, ভিডিওটা যে অন হয়ে রয়েছে আমি খেয়ালে করি নাই। তো এইখানে তো এখন আমি পানিটা ইউজ করব একটু কষানো হলে। এখন নেড়ে দিচ্ছি। আমি সাধারণত সিমের বিচি বলেন, ডাল মানে হেলনের ডাল বা মুগ ডাল আমার গোটা গোটাই থাকে, কিন্তু আমার ননদেও আফসোস করে, বলে যে আপনার কেমনে বিচিগুলো রান্না করলে কিভাবে গোটা গোটা থাকে, আমাদের মানে নরম হয়ে বুদ্ধ হয়ে যায়। তো এই তো আমি এক পাশে দিয়ে রান্না করতেছি, আরেক পাশে দিয়ে মানে মুছে নিচ্ছি, দাগ টাগ পড়ছে যে তেল কাজটা ওটা মুছে নিচ্ছি। লগে লগে না মুছলে পরে উঠতে চায় না, সাবান দিয়ে ধুতে
হয় আর লাসা লাসা হয়ে যায়, তা আমি সাথে সাথে মুছে নিতেছি। আমি সবসময় প্রতিদিন এরকম হয়, মাঝে মধ্যে যখন শরীরটা বেশি খারাপ লাগে তখন আর করি না, করতে পারি না, কিন্তু রাত্রে রান্না করতে গেলে খুব খারাপ লাগে, তখন আবার মুছতে হয় ভাত বসাতে গেলে। তো এইভাবে আমি প্রতিটা চুলার কোনা টোনা পাশে মুছে নিচ্ছি, না হলে প্রচুর ময়লা হয়ে যায়। আমার একটা খালা ছিল, ওই খালা উপরতলায় কাজ করতো, তো উপরতলা কাজ করতো, ও বলতো খালা আপনারটা কীভাবে পরিষ্কার থাকে, আর ওই বেডিটার কাজ করি আমার ঘা ঘিন ঘিন করে, মানে কি অবস্থা, চুলার পাশে দেওয়ালে তেল কাজটা মানে ভর্তি হয়ে রয়েছে, কোনো দিনও মনে পরিষ্কারও করে না, এরকম অবস্থা। কিন্তু এই জিনিসগুলো সাধারণত লগে লগে পরিষ্কার করলেই পরিষ্কার হয়ে যায়, আর মাঝে মধ্যে তো খালা আছে, খালা দিয়ে পরিষ্কার করলে হয়ে যায় ভালো মতো ডিপ ক্লিন করলে। তো এই তো আমি রান্নার পরে কোনাকানি একটু মুছে নিচ্ছি, দেওয়ালটা মুছে নিচ্ছি, এখান দিয়ে রান্নাটাও হয়ে যাচ্ছে। তো এক চুলায় মাছের ভুনাটা হচ্ছে আর একটা খাসা হচ্ছে, সিমের বিচি দিয়ে যে মাথা, তেলাপিয়া মাছের মাথা রান্না করতেছে ওইটাও হইতেছে। তো এই মাছটা অত খারাপ হয় নাই, মাছটা মজাই লাগছে, কোনো চাষের গন্ধ ছিল না, খুব মজা হয়েছে। খাইছি যে রাত্রে, দুপুরে খাই নাই, দুপুরে আমি জানি কি দিয়ে বাসি সিম তরকারি ছিল, ওই সিম দিয়েই খাইছি। শীতকালে এক মজা তরকারি, বাসি হলে আমার থেকে ভাল লাগে, কিন্তু ওই মানে বাসি হলে আমার থেকে ভাল লাগে। ওই তাজা তাজা রান্না করলে আমি তেমন খাই না, পরে খাই, ওই একবার দুইবার ঝাল দিলে তখন আমি খাই। তো এই গ্যালেনটা দেখছেন না, এই গ্যালেনে আমি কি করি সবসময়, ওই যে বেঁচে যাওয়া সাবানের টুকরা, ছোট টুকরা টুকরা থাকে, ওইটা গ্যালেন মধ্যে দিয়ে পানি দিয়ে রেখে দিই। তো আমি এভাবে ওই এই এই চুলার পাশ মুছাতে, তারপরে তেনাটা ধোয়াতে ওই ওই সাবানের পানি দিয়েই ধুয়ে ফেলি, কাজে লেগে যায়। এই একটা টিপস আপনাদেরকে দিলাম, ফেলে দেওয়া সাবানের থেকে এভাবে করলে ভাল লাগে। তো এই তো আমার খাইসারাটা কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিব, পানিটা পরিমাণ, আর এটা রান্না করার পরও পানিটা অনেকখানি চুষে নেয় ঢালের মতো এটা। তো এই জন্য আমি পানিটা একটু ঝোল ঝোল হিসেবে রাখবো, মানে নামাবো যেন টেনে না যায়। আর ডাল রান্না করি নাই, তো এটা রান্না করলে সাধারণত আমার শাশুড়ি দেখলাম কোনো দিনও ডাল রান্না করে না, বলে এটাই তো ডালের কাজ করে, তো ডাল রান্না করা কী দরকার। তো এই তো আমার রান্নাটা হয়ে আসছে, এখন ধনেপাতাটা দিয়ে দিছি। শীতকালীন ধনেপাতা না দিলে তরকারিতে মাছ চচ্চড়ি ভাল লাগে না, শীতের একটা মানে ঘ্রাণ তরকারির মধ্যে যেন আসে না। ধনেপাতাটা ইউজ করলেই শীতের একটা আমেজ মানে থাকে মনে হয় যে, কিন্তু শীতকাল চলে গেলে আমি এই ধনেপাতা সহজে তরকারি, তারপরে মাছ ভুনাতে আমি দিই না, ব্যবহার করি না, আমি খাই না তেমন। এই তো আমার এটা হয়ে আসতেছে, তো আমি লবণ চেক করে নিছি, ঠিক আছে। আমি লবণ সাধারণত একবারে দিয়ে আর চেক করি না, এখন এই 2 দিন একটু দেখতেছি। তো এখান দিয়ে মাছ ভুনাটাও হয়ে আছে, টমেটো দিয়ে রান্না করছে, অনেক কালারটাও দেখেন কি সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। তো কালুর কথা বলতেছি, কালু আমাদের মাঝখানে, শীতকালে এখন আমাদের মাঝখানে এসে কিভাবে মানুষের মতো শুয়ে থাকে, যেন আমাদের বাচ্চা একটা বালিশের মতো মধ্যে মাথা দিয়ে শুয়ে আছে। তো এই ভিডিওটা শেয়ার করলাম যেন স্মৃতি হিসেবেও থেকে যায়, খুব ভাল লাগে। ও মাঝখানে শুয়ে থাকে গরমের মধ্যে, উমের মধ্যে, মানে বাইরে থাকে না। এই জন্যই আপনাদের কাছে কীভাবে ঘুম যাচ্ছে, নিঃশ্বাসের ঘুম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।